يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে সামান্য জাগুনি যোগন দিয়ে দেই ওই জাগুনির কারণে তোর বিবির কথা স্মরণ থাকে না তোর সন্তানের কথা তোর দিলে থাকে না তোর মাকে তুমি বলিয়া যাও তোমার বাবার কথা তোমার স্মরণ থাকে না ওরে বান্দা শোনো বালকগণ শোনো ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন কিয়ামত ঘটাইব ওই দিন তোমার কেমন অবস্থা হবে কেমন অবস্থা হবে আমার আল্লাহ এবার বলেন বান্দা শোনো যেই দিন ইসরাফিল সিংহায় ফোঁটা দিয়ে দেব ওই দিন তখন দেখা যাবে যে মা ছোট্ট সন্তানকে দুধ খাওয়াইতো এত সিংহার ফুর আওয়াজের কারণে মা তার সন্তানটাকে কেমনি ফালাইবো বিন্দু পরিমাণ মায় কইতে পারতো না আল্লাহু আকবার রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম হায় হায় ছিল জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিক না জোরে বলে ঠিক না যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লামা পার্কুল যায় মসজিদের উদ্যোগে সাউন্ড ডবল ইকু না শুধু রিভাব দেন ইকুটা হালকা কমান ইকু দিলে আমার গলা খাইলি রিভাব দেন আর ইকু কমান যেন একবারে অথবা দেড়বার রিফেক্ট হয় অন ঠিক আছে ঠিক আছে না আওয়াজটা ঠিক আছে ডবল আওয়াজ হইলে আমারও ক্ষতি ইকু ক্ষতি আছে তবে রিভাব দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু জানহান
আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনে আযম, আগামী দিনের জাতির ভবিষ্যৎ, ইসলামের কান্ডারি আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালিমাতে শুকর জ্ঞাপন করছি, যেই মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মুবারক মাহফিলে মজলিসে আসার বসার তৌফিকটুকু যেই মালিক দিয়েছেন, ওই মালিকের নিয়ামত পেয়ে আমরা সবাই খুশি না বেজার? সকলে একটু জবান খান খুলুন, খুশি না বেজার? আর আমরা যারা এখানে আছি ভাই বইবেন, আমরা বুঝে বইলে সুন্দর, বইলে সুন্দর না, বইলে সুন্দর আলহামদুলিল্লাহ। আমার আপনারা চিনুন না, খেটা কাটা চিনুন না, একটু আত্মবিন্দু চিনুন না, ও সবাই তো চিনুন না আমার আপনারা। আমি তো মোটামুটি গত বছর আইসলাম না, সবাই চিনেন আলহামদুলিল্লাহ। তুই বছর একটু অসুস্থ, প্রায় মাহফিল মাইক বালা থাকে, বুঝছেন? মাইক বালা না থাকলে তো যেমন ধর আমরা তো এটা গলা, এটা তো আর ইঞ্জিনিয়ারের কোনো জিনিস না, যে যেমন ধরো মহফিল কম পড়ছে বা তেল কম বা এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, কি খুললে আবার নতুন করে লাগাইলে কি দেখো লাগাইলে যাইব না। মানে ই গলার উপরে অক্টোবর থেকে 22 চলতেছে, বুঝছেন? কি যা খিতা আর যার তৈরি এখন চাই আমরা সবচেয়ে বড় হতে মাইক বালা থাকলে, হার্টও বালা থাকে, আমরা গলাও বালা থাকে। বিশেষ করে রুবেল বারে মাইক কেন একটু বালা, গত বছর মোটামুটি বালা পাইছিলাম, এই বছর আলহামদুলিল্লাহ এই রুবেল ভাই আছেন, আল্লাহ যেন ওনার মাইকেও বরকত দেয়, জোরে বলেন আমিন। তো ভাই আমি আপনাদের খেদমতে, তো আমরা আল্লাহর নিয়ামত পেয়ে খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে জবান করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। যেই সমস্ত ভাইয়ের আপনার মেলায় গেছেন, মেহেরবানি করে 5 মিনিটের ভিতরে আপনারা আইন, তারা আইদানি আপনারা আইদানি আপনারা। আর যারা বোর দ্বারা গেছেন, বাবির দ্বারা গেছেন, শালির দ্বারা গেছেন, বেশি লেট করুন না, যত লেট করবা তত আমল নামা খালি গুনাহ জমইব। কথা জোরে হন, গুনাহ জমইব না। তাড়াতাড়ি আপনারা করতে কে পারে, যাই তারা বাড়ি জন্য করতে কে আপনারা জোরে হন, তিন আওয়াজ পাই দিবেন, তারা আইতো নি মা বোন রে হইরাম, তাড়াতাড়ি তারা ট্যাক খাইয়া বা হইরা দেব বা হইরা দিতা না নি। একটা বছর একটা ওয়াজ চলাইছে, আজকে কি হালির সাথে গো করার সুযোগ নেই, সারা বছর তো করছুন। কথা হন না জোরে, ঠিক না বেটি? সারা বছর তো বউরে কাছে পাইছেন, আজকে না পাইলে কি দেয়া? আজকে আল্লাহর পাওয়ার সময়, কথা জোরে ঠিক না? সারা বছর তো বউ আছে আমার দ্বারা, গরু নি বগিনি, কথা জোরে হন না? আজকে আল্লাহর হওয়ার সময়, কথা জোরে হন ঠিক না? আল্লাহর ভাইলে বউ ভাই মাও থাকবো, বাবা থাকবো, সত্যি খুশি থাকবো, কথা জোরে হন ঠিক না? আল্লাহর হওয়ার দরকার আছে না? আমরা আল্লাহর ভাইলে সারা দুনিয়ায় হওয়া যায়, কথা জোরে হন ঠিক কিনা? আমার তো উলামায়ে কেরাম কাছে আছেন, আল্লাহর ভাইলে সারা দুনিয়ায় হওয়া যায়, কথা জোরে হন ঠিক কিনা? কাজে যারা এখনো বাইরে ঘরে আছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি আইন, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কথা একটু স্পিডে বলিলাম না? তো বলতেছিলাম ভাই, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের 114 খানা সূরার ভেতর থেকে একটা সূরা, সূরাতুল জিলজাল। কোন সূরা? জিলজাল। এই সূরার কয়েকখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমরা সবাই জবান করে জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আপনারা যখন জোরে আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ঠিক হইবা, তখন মোটামুটি আমি একটু এনার্জি পাই। কেন জানেন? আজকে গত রাত থেকে আমি বেশি অসুস্থ, এই অসুস্থ হওয়ার মতো না, যারা এখন দাস্ত, বুঝছেন? খুব সমস্যা, এক কথা ফেটে কিছু গেলই শেষ, এটা অ্যালার্ম বাজিয়ে গেছে, আর বিছনাদার চেয়ারে বসার সুযোগ নাই, দৌড়াদৌড়ি রোগী, এটা বালানি, খুব খারাপ গড়ে বাইরে দৌড়, খুব সমস্যা। তো যেই সূরা তেলাওয়াত করছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংসের আলোচনা করছেন। কি দা ধ্বংসের আলোচনা? দুনিয়ায় তাক মনে চাচা, কথা জোরে হইনা,
আমি তাহমনি লন্ডন হিসাব থাকবানি মসজিদ থাকবনি পাহাড় পর্বত থাকবনি আসমান জমিন চন্দ্র সূর্য থাকবনি কিচ্ছু থাকতো না থাকবো কেডা তা একটু জোরে হইলে আর একটু জোরে হয় কুল্লু মান আলাইহা আল্লাহ কত সুন্দর করে বলছেন বান্দারে এই আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কলম চাঁদ পাহাড় পর্বত নদী নালা খাল বিল তুমি কিচ্ছুই থাকতায় নাই তাকমো একমাত্র আমি আর একটু জুলবান খে আল্লাহ এই কিয়ামতের বিষয়ে আল্লাহ বলতেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা ভালো করে শোনো ও পারকুলের মা ও পারকুলের বৃদ্ধ বাবা ও যুবক ভাই ভালো করে শোনো তোমার পায়ে ধরি ভাই ও আমার মা আল্লাহর ওয়াস্তে মহান আল্লাহর কালামের কথাগুলো শোনো আমার আল্লাহ আবার বলেন বান্দা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই দুনিয়াকে যখন কম্পন করা হবে জাকি দেওয়া হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিনটাকে যখন জাকনে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা এবং জমিনের পেটের ভিতরে যা কিছু ছিল ওই জমিন যখন তা বের করে দিয়া দিবে ওরে ভাই ভালো করে শোনো ওই জমিনের ভিতরে কিন্তু সোনা আছে আছে না নাই আর একটু আসতে মনে আছে না নাই ওই জমিনের পেটের ভিতরে কিন্তু রূপার খনি আছে ওই জমিনের পেটের ভিতরে কিন্তু মুতির খনি আছে ওই জমিনের ভিতরে কিন্তু তেল আছে আছে না নাই গ্যাস আছে আছে না নাই আমার ভাইরা আমার আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা যখন জমিন তার ভিতরে তার পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে দিয়ে দিবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা যখন জমিন সব বের করে দিয়ে দিবে এবার মানুষ তখন হতভম্ব হয়ে যাবে পারকুলের মানুষ তখন চিন্তা করবে হায় রে হায় ওই সোনার জন্য আমি আমার ভাইকে মারছিলাম ওই রূপার জন্য আমি আমার বউকে তালাক দিয়েছিলাম ওই তেলের জন্য ওই খনির জন্য আমি আমার পার্শ্ববর্তী ভাইকে মার্ডার করেছিলাম আজকে দেখা যায় ওই জমিন তার পেটের ভিতর থেকে সব বের করে দিতেছে এবার জমিন মানুষ জমিন বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা জমিন বলবে এবার মানুষ বলবে জমিনকে জমিন রে তোর কি হয়ে গেল ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা জোরে বলেন আল্লাহু আকবার সেদিন জমিন আল্লাহর ওয়ার্ডার পায়া সব কিছু প্রকাশ করে দিয়া দিবে তার পেটের ভিতরে যা ছিল সব বের করে দিয়ে দিবে রূপা সোনা হীরা মুতি তেল গ্যাস এরপরে যা কিছু ছিল ডিজেল কেরোসিন সব কিছু তার পেটের ভিতর থেকে বের করে দিয়া দিবে কার অর্ডারে আর একটু জোরে বলেন কার অর্ডারে আল্লাহর অর্ডারে সব বের করে দিয়া নেবে মুসলমান ভাই ওই কিয়ামতের বিষয় শুধু আমার আল্লাহ সূরাতুল জিলজালে আমার আল্লাহ আলোচনা করেন নাই
আমার আল্লাহ সূরাতুল হজ্জের মধ্যে আমার আল্লাহ ওই কিয়ামতের বিষয়টা আলোচনা করেছেন। ওই দিন আপনার কেমন অবস্থা হবে, ওই দিন একটা উটের কেমন অবস্থা হবে, ওই দিন একজন মা যেই মাতার সন্তানকে দুধ পান করায় অথবা যেই মাতার পেটের ভিতরে সন্তান আছে ওই মা গুলার অবস্থা কেমন হবে আমার আল্লাহ সূরাতুল হজ্জের প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ এবার বললেন ওই কিয়ামতের জাকুনিটা বড় ভয়ানক একটা জাকুনি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জমিনকে যখন জাকুনি দেওয়া হবে, জমিনকে যখন নাড়ানো হবে, ওই নাড়ানোটা অত্যন্ত ভয়ানক একটা নাড়ানো। ও মুসলমান ভালো করে শুনবা, গত কয়েকদিন আগে তো ওই যে জাপানে না চীনে ভূমিকম্প হয়ে গেল, প্রায় কয়েক হাজার মানুষ এক ভূমিকম্পের আঘাতে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? দেখছেন নিউজে? হ্যাঁ, একটা নিউজ আমি দেখলাম, জানি সত্য না মিথ্যা, প্রায় ৭,০০০ মানুষ এই ভূমিকম্পে মারা গেছে। আল্লাহু আকবার জোরে হইবেন আপনারা? আর একটু জোরে হন আল্লাহু আকবার। ভূমিকম্প হইছে, কয় হাজার মানুষ মারা গেছে, প্রায় ৭,০০০। আমি নিউজ দেখলাম, বাকি সত্য মিথ্যা আল্লাহ জানে। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? হয় কি হয় না? আমার বায়ানা, সামান্য ভূমিকম্প হইলে বিছানায় থাকতে মন চায় না, ঘরের ভিতর থেকে আমরা বের হয়ে যাই, না জানে ঘর ভাঙিয়ে আমার উপরে পড়ে। কত জোরে হন ঠিক কিনা? ও মুসলমান ভাই, যেই ঘরটার ভিতরে তুমি 20 লাখ টাকা খরচ করলাই, যেই ঘরের ভিতরে তুমি 30 লক্ষ টাকা খরচ করে ঘর বানাইলাই, 2 তলা ফাউন্ডেশন দিলাই, ওরে মুসলমান ভাই শোনো, ও আমার বাবা ভালো করে শোনো, যেই ঘরের ভিতরে তুমি 30 লাখ টাকা খরচ করলাই, মাত্র সামান্য ভূমিকম্প যখন দেয়া দেয়, তখন দেখা যায় সেকেন্ডের ভিতরে ঘরের মায়া দিল থেকে চলে যায়। কথা জোরে হন ঠিক কিনা? তখন দেখা যায় একা একা বাচ্চা রাইকা, বিবি রাইকা, মা রাইকা, বাবা রাইকা আগে নিজের জানটা বাঁচানোর জন্য ঘর থেকে দৌড় মারে, আসে না নাই? পিতা চাচা ঘরের মায়া কি সামান্য দিকে লগি? কথা জোরে হয় না? তখন কি ঘরের মায়া ভিতরে থাকে? ঘরের মায়া, বাচ্চার মায়া থাকে না। ভূমিকম্প যদি করে আমি শেষ। তখন দেখা যায় বাচ্চা ওই কোন দিক দিয়ে যায়, আর সুন্দরী বেডি বউলারে বিয়া করে আনছে 2 দিন আগে, এই ভিডিও তুই তোর মরলে মানে আমি আমার জান বাঁচাই, আমার জান বাঁচালে ভিডিওর কতটা পাই। কথা জোরে হন ঠিক কিনা? আমি বাঁচবার 7-8টা লাইনও আছে। কথা জোরে হন ঠিক কিনা? আমার জান বাঁচায় নাকি ফরজ। তো সামান্য ভূমিকম্প দিলে দেখা যায় বাচ্চার কথা স্মরণ থাকে না, বোর কথা স্মরণ থাকে না, মা বাবা ভাই বোন খেয়ে কোন দিক দিয়ে গেছে সামান্য স্মরণ থাকে না। কিন্তু কিয়ামতের দিন কি তুই স্মরণ থাকবো নি? আল্লাহ আকবার জোরে হন একটু, আল্লাহ আকবার জোরে হন, আল্লাহর নামটা জোরে নেন, আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার বায়ানা, ওই কিয়ামতের দিনে আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো সুযোগ আছে? কথা জোরে হন না? আমার আল্লাহ এবার বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা سكارى ولكن عذاب الله شديد।
আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে সামান্য জাগুনি যখন দিয়ে দেই ওই জাগুনির কারণে তোর বিবির কথা স্মরণ থাকে না, তোর সন্তানের কথা তোর দিলে থাকে না, তোর মাকে তুমি বলিয়া যাও তোমার বাবার কথা তোমার স্মরণ থাকে না। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন কিয়ামত ঘটাইব ওই দিন তোমার কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে। আমার আল্লাহ এবার বলেন বান্দা শোনো, যেই দিন ইসরাফিল সিংহায় ফোঁটা দিয়ে দেব ওই দিন তখন দেখা যাবে যে মা ছোট্ট সন্তানকে দুধ খাওয়াইতো এত সিংহার ফুরাওয়াজের কারণে মা তার সন্তানটাকে কেমনি ফালাইবো বিন্দু পরিমাণ মায় হইতে পারতো না। আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে সন্তান আছে 9 মাস 10 দিন হয়ে গেছে, এবার মা তার সন্তান প্রসব করবে, কিন্তু রে ভাই তোমার সন্তানটা তোমার বিবি কোন দিক দিয়ে প্রসব করবে বিবি নিজে কইতে পারতো না। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওই দিন মানুষগুলাকে তোমরা দেখবা নেশাগ্রস্তের মতো, বুঝায় মাতালের মতো, মদ খাওয়ার মতো, গাঞ্জা করার মতো। গাঞ্জা যারা প্রথম প্রথম খায় মাথায় দেখা যায় কাজ করে না, আছে না না প্রথম প্রথম মুখও দিছে বুঝতে পারছে না, মুরব্বি চিনছে না, ঠিক না? মদ যখন খায় তখন মাথায় খালি ঘুরায়, বুঝে আসমান ঘুরায়, তার মাথায় ঘুরায়, কথা যখন ঠিক না? আসমানে ঘুরায় না, তার মাথায় ঘুরায়। ওরে ভাই মদ খাওয়া গাঞ্জা খাওয়া মনে হয় একটু আলাদা, কথা কই না জুড়ে কই না নাও তো জিভটা লাগানে মন তালা খালি একটু টেস্ট করব, কিরা হই টেস্ট করার জন্য আমি তো রমজান মা গুনে করে নি টেস্ট দিল বলো তরকারি করছে তা মাকরু ঠিক না? সারা বছর যদি দেখতে পারলায় আনাজি ফেরত লাগায় রমজান অত ফেরত জ্বালা তোর দিলে দিগলে একটু দিয়া তো বলতেছিলাম আল্লাহ বলেছেন তুমি ধারণা করবা এদের ওরা নেশাগ্রস্ত, কিন্তু না আল্লাহর আযাব বড় ভয়ানক। কত জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বায়ানা অন্য আয়াতে আমার আল্লাহ কিয়ামতের কথা আবার আলোচনা করেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আমার আল্লাহ বলেন কম্পনকারী আল কারিয়া, অন্তরাত্মা কম্পনকারী, মাল কারিয়া অন্তরাত্মা কম্পনকারী কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। আমার আল্লাহ পয়গম্বরকে বলে যে অন্তরাত্মা কাঁপায় দেয় এইটা কি আপনি জানেননি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওগো পয়গম্বর শোনো, ভালো করে শোনো, অন্তরটা কাঁপায় দিব, সেইটা যে আওয়াজে অন্তরটা কাঁপায় দিব ওই দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ নিজের নবীকে জানাই দিয়েছেন। ইয়াউমা তাকুনুল জিবালু কালগিহিনিল মানফুশ। এর আগারে হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই দিন সমস্ত মানুষগুলা হবে বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো, এক কথায় মাতালের মতো মানুষগুলাকে দেখা যাইব। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত শুনুননি ভাই, কিয়ামত দেখছুননি? قال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته। আল্লাহর পয়গম্বর এবার বললেন যে মারা যায় তার কিয়ামত ঘটিয়েছে। সুবহানাল্লাহ হইতে হবে, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, মানে যে মরে গেছে তার কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন।
তাই প্রত্যেক মানুষের মরণ এটাও তার নিজের জন্য কিয়ামত। কিয়ামত না ভাই? তো আল্লাহ বলে যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন ইসরাফিলে ফু দিব ওই ফুর আওয়াজের কারণে মানুষের অবস্থা এমন হবে মানুষ পতঙ্গ পালের মতো থাকবো। কেমনে বুঝাইতাম ভাই, যে বগলার ভাল দেখুন জোরে হইনা আপনারা তো সেটা হাওয়ার আছে না, বগলার ভাল দেখুন দেখুন বগলার ভাল একটা গাছও বইছে অথবা একটা ক্ষেতও বইছে, আপনার দূর থেকে একটা ইটা মারছেন, হঠাৎ করে দেখা যায় হে কোন মন্দির যাইতো একটা মানে দিশারা হই যায় কিনা কথা জোরে হইনা মানে বুঝা মাথা হাস করে না কিটা আওয়াজ হইছে কেন। দুই নম্বরে লেগে যায় আমরা গাছের মধ্যে বসে কত শান্তিতে গাছে কোনো টেনশন নাই, একবারে নিট টেনশন, হঠাৎ করে দেখা যায় আসমানে একটা ডাক মারছে, গুর করে ডাক মারছে, এখন দেখা যায় চতুর্দিকে মানে ছাগলের মতো তার চলতেছে, মানে তার নিশানা কি কোনটা হে নিজে জানেন না কথা জোরে হন্টি কিনা। ওই রকম মানুষের অবস্থা হবে, মানুষ আমরা ওই জায়গাতে আছি না, দেখা যাইব কিয়ামত যখন হইব ইসরাফিল যখন সিংহে ফুটা দিব মানুষ কেমনি থেকে কেমনে যাইব নিজেই জানতো না আমার জায়গা কোনটা, আমি কেমনে যাইরাম এই নিজেই জানতো না, তার এক কথায় তার স্টেশন তার নিজেরই জানা নাই, এমন অবস্থা হবে ভাই। وتكون الجبال كالعهن المنفوش। আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা ভালো করে শোনো, এ পারকুলের বাপ ও পারকুলের যুবক ভাই ও বাবা ভালো করে শোনো, ভালো করে শুনবা, তোমার অবস্থা এমন হবে ভালো করে শুনবা। আমার আল্লাহ এবার পরবর্তী স্টেপে আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবাল, আজকে আমরা মাঝে মাঝে পিকনিকে যাই, পাহাড় দেখার জন্য যাই, জাফলং এ যাই, আমরা সাদাবতনে যাই, বুলাগঞ্জে যাই, ওরে আমার ভাই শুনো না, আমার আল্লাহ ওই পাহাড়টার কথা আমার আল্লাহ বলেন আমার ইসরাফিলের সিংহার কারণে ওই পাহাড়টা জায়গায় থাকতো না, এমন অবস্থা হইবা আটা ময়দা সিনুনি আটা ময়দা, এক কথায় তুলার মতো, অন্যটা আছে তুলার মতো হয়ে যাইবে। আল্লাহু আকবার। বুঝুন যখন আল্লাহর কুদরতের খেলা কি, মানে পাহাড় তুলার মতোই যাব, একবার রুয়ার রুয়ার হই যাব, তুলার মতোই যাব। وَإِذَا الْجِبَالُ سُعِّرَتْ, অন্য একটা আয়াতে আমার আল্লাহ পাহাড়ের কথা বলেন ওরে ভাই ইসরাফিল যখন সিংহায় ফু দিবে ওই আয়াতে তো আমার আল্লাহ বলেন পাহাড় তুলার মতো হয়ে যাইব, ধুলিকণার মতো হয়ে যাবে। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন পাহাড় সঞ্চালিত হয়ে যাবে, পাহাড় স্থানান্তর হয়ে যাবে, মানে পাহাড় নিজে নিজে আটবো। সুবহানাল্লাহ জোরে হই। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার বললেন ইদাস সামাউ ফাতারাত, ওরে বান্দা ভালো করে শোনো, ইসরাফিলের সিংহায় ফু দিলে আসমান কেমন হবে? আমার আল্লাহ বলেন আসমান ফেটে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে নিচে পড়ব। আল্লাহু আকবার কইবানি, আসমান জায়গায় থাকবে না। ওয়াইদান নুজুম কাদারাত, এই যে নক্ষত্র রাজি, ওই নক্ষত্র রাজিগুলোর ব্যাপারে আমার আল্লাহ বলেন ওরে বান্দা শোনো, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। ওই যে নক্ষত্র তারকা রাজি আছে আমার ইসরাফিলের সিংহার ফুর কারণে তারকা রাজিগুলা একটা একটা করে জমিনে খসে খসে পড়ব। আল্লাহ এক কথায় দুনিয়াতে কিচ্ছু থাকতো, কথা যখন কিচ্ছু থাকতো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ এবার ওই নদীর নাম কি? আপনার নদীর নাম কি? সুরমা নদীর কথা আমার আল্লাহ বললেন, আটলান্টিক মহাসাগরের কথা আমার আল্লাহ বললেন, ওই যে আরব মহাসাগরের কথা আমার আল্লাহ বললেন। এই যে পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, যত নদী আছে, যত খাল আছে, যত নালা আছে, যত পুকুর আছে, আমার আল্লাহ এবার বলেন বান্দা শোনো রে
ভালো করে শোনো, আমি আল্লাহ এমন ভাবে ইসরাফিলকে বলবো সিংহায় ফু দেওয়ার জন্য। ইসরাফিলের সিংহার ফুটা যখন বাড়তে থাকবে তখন জমিনের পানি ঠান্ডা থাকতো না, জমিনের পানিগুলো কেমন আল্লাহ একেবারে উতলানো শুরু করে দিবেন, মানে বাতের ফেনার মতো সাগর মহাসাগর পুকুর নদী নালা খাল বিলের পানি এরকম বল খাইতে আরম্ভ করবে। মানে এত গরম হইব, মানে অন্য একটা আয়াতে আল্লাহ বলতেছেন না যে পানি হবে আগুন। আচ্ছা পানির নিচে আগুন আছে নি? কইবা কেমনে? পানির নিচে আগুন নাই? পানির থেকে তো কারেন্ট তৈরি হইছে, মগদাজুরে হনে পানির থেকে কারেন্ট তৈরি হইছে না? তাহলে পানিরে আল্লাহ আগুন বানাইবো, আগুন বানাইয়া কিয়ামতের মাঠের চতুর্দিকে আল্লাহ বেষ্টনী দিয়ে দিব। না ফরমান যাইতে গাঞ্জাকুর সুরকুর গুসকুর যাইতাইনি বারইয়া যাওয়ার সুযোগ না, সবকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাইবেন। আমরা কিয়ামতের মাঠের লাগি প্রস্তুত আছি নি ভাই? মা হযুর ওনা আসেনি? ঈমান আমল কতটুকু আছে আমরা? আসেনি? আল্লাহ যদি জিগায় নো আব্দুল্লাহ কিতা আল্লাহ বলছে তো কিতা আনছো জান্নাতে যাওয়ার লাগি? আল্লাহ আনছি টান টান এক প্যাকেট আপনি মশা। আমরা দুই চার কিতা হইল ফুসকা আনেল ডাইলের বড়া আর কিতা হ্যাঁ হ্যাঁ ইটা পরকালে চলে না রে ভাই। কিয়ামতের মাঠ তো বহু দূরে, কই বড় গেলে চা কফি চলে নি মুনকার নাকের যখন আইব আসসালামু আলাইকুম আইছি নি আচ্ছা আইন প্রশ্ন কয়টা করব? কথা জুড়ে অনেক প্রশ্ন কয়টা? বান্ডিলে হঠাৎ দিয়ে মাপ পাওয়া যাইব? বান্ডিলে আমার সুযোগ আছে নি কই বড়? কথা জুড়ে হয় না দে যুবক ভাই এখন আর বান্ডি নিতে পারো না কই বড়? না ওদের সমস্যা না, বাপের খেলা যদি হাত করা যায় একের বিচ্ছে বান্ডি ঢালবে কে দিলাই মামা দিল আমারে সার দিলাম চলে নিতা। আল্লাহ দুনিয়ার চা চায় না বামাত দিয়ে খাইয়া ডাইনা দিয়ে মাফ করে দিলা গুস খাইয়া ই গুস চলবে নি কইব না গো চাচা দুনিয়াতে আপনি গুস খাইয়া দিলাই ডাইনি দিয়ে বামে দিয়ে, কিন্তু কইব গেলে ই হামদানি খাড়া লেখা কত জোরে হয় না ঠিক কিনা? দুনিয়ার চাচা কলা আসুন গুস খাইয়া বিচার কররা চাচা কলার খানা মাইকের আওয়াজ জাননি আসানি জাননি গুসকুর সুতকুর খানা জাননি আওয়াজ বাইসা বল শুনিলাও খালি বাইসা বল সুতকুর গুসকুর না আফাও হলো সুদ খান গুস খাই কত জোরে মানে আসে না? ও আফাও হল শুনিলাও আফাও হল মরণ তো তোমারও আছে আমারও আছে। আফা কই বড় গেল বুঝবাই আফা এই সময় দুলা ভাই যাইতা না যাইবা দুলা ভাই হ্যাঁ আফায় সুদ খাইতে খাইতে কি সেরা তেল দিলি হলে আবার সেরা কি তেল রে এটা সুদের তেল কথা হইনা আছে না নাই? আফারে মাইকের আওয়াজ আইতেছে আফার খান এটা বিটেন্দের খান বলছেন লজ্জাসন কথা কথা আমরা তো লজ্জাসন কথা চাইলি বিটেন্দে কোন সুদ খাইতে দেশ আস্তাগফিরুল্লাহ ইগু বেডা না ইগু বেডি না ইগু বেডা এগুর নাম কিটা? আজকে থেকে যায় যে বিটেন্দে সুদ খাইবো কইবা আপনারা বেডা মানুষ বেডি না হযরত ঠিক কি না? সুদ খাইতে আল্লাহ তে বেডার নাম লাগাই দেখিতে মায়েরা আমার বাসা নাই। কোরআন হাদিস সমর্থিত যারা বাজারে যায় মার্কেটে যায় একা একা যায় তারা বেডাইনদের হুকুমও কথা যখন ঠিক কি না? এরা বেডাইনদের হুকুমও রাখে না কথা যখন ঠিক কি না? যেই আবাই একা একা মার্কেট করতে পারো, যে আবা একা একা বাজারে করতে পারো, যে আবা পুরুষের সুদ নিজেও খাইতে পারে ঘুষ নিজেও খাইতে পারে, ই আবার আবার হইছুন না ই আবার বাইসা হয়ে গেছে কথা জোরে ঠিক কিনা? ই আফা আফা না এটা বাইসা তো বলতেছিলাম ভাই কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিষয়ে অসংখ্য অগণিত আয়াতে বলতেছেন আসমান কি হবে, জমিন কি হবে, পাহাড় কি হবে, নক্ষত্ররাজি কি হবে। আল্লাহ আল্লাহ একটা একটা করে আল্লাহ বর্ণনা দিতেছেন। কিয়ামতের আলোচনা অনেক লম্বা আলোচনা। তো বলতেছিলাম এই কিয়ামত আমাদের সামনে, আমরা কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ কত জোরে বলেন সুযোগ নাই। এজন্য ভাই এখনো সময় আছে, আল্লাহর চিনার দরকার আছে না নাই? আল্লাহর চিনার দরকার আছে না নাই? আল্লাহর চিনার দরকার আছে। ইসরাফিল সিংহায় ফু দিব, দুনিয়ায় সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? কত জোরে বলেন বাকি থাকবেন কে? আমার ভাইয়ারা
ইসরাফিলের সিংহার ফোন কারণে সমস্ত মানুষগুলা যখন এক জায়গায় জমা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওঠার দিয়ে দিবেন, হে আজরাইল তুমি কোথায়? আজরাইল এবার বলবে ও আল্লাহ আমি তো হাজির। আল্লাহ এবার বলবেন